আব্বা বললো ওকে আমাদের নিয়ম কানুনগুলো একবার শিখিয়ে দিতে। চলো। নমস্কার। নমস্কার। চন্দন মুখার্জি। হ্যাঁ, আমার নাম চন্দন মুখার্জি, কিন্তু আপনাদের তো আমি চিনলাম না। সে কি, আপনি আমাদের চিনতে পারছেন না? মানে ওনাকে চিনতে পারছেন না? আপনার চোখের পাওয়ার বেড়েছে, চোখটা একবার ডাক্তারকে দেখিয়ে নিন, ঠিক হয়ে যাবেন। অফিসের সব স্টাফেরা কিন্তু ভাইকে চেনে। রহমত আলী। এখানে কেন এসেছেন? বোঝাতে নারায়ণপুরের 28 বিঘে জমির উপর একটা রিসর্ট হবে। তাতে ছোট ছোট ঘর থাকবে, এসি লন, ব্যাংকোয়েট হল, সুইমিং পুল। বিদেশিরা এখানে এসে থাকবে, এদেশিরাও চাকরি পাবে, আপনিও হিস্সা পাবেন। শুধু তাড়াতাড়ি ওই কাগজগুলো সাইন করে জমিটা খালাস করে দিন। শাট আপ! আপনি আমাকে চেনে না তাই এত কথা বলতে পারলেন। একটা কথা কান খুলে শুনে রাখুন, কেঁটু ফুলে শিবের পুজো হয় না। তেমন ঘুষের পয়সায় আমি আমার নিজের ছেলে মেয়েদের বড় করতে চাই না। প্লিজ গেট আউট। যাক, এ তো লাফড়া বাড়লো। ভেবেছিলাম রিসর্ট করলেই হবে, এখন তো দেখছি আপনার বাড়ির সামনে একটা ফুটবল মাঠ করতে হবে। ফুটবল খেলার মাঠ? হ্যাঁ, সেই ফুটবল মাঠে একটা ফুটবল ম্যাচের আয়োজন করতে হবে। সেই ম্যাচটা ঘিরে একটা বামাল করতে হবে, আর সেই বামালে গুলি চলবে, আর একটা দানা ঠস করে আপনার বুকে গিয়ে লাগবে। পুলিশ বডিটা মর্গে পাঠাবে, পোস্টমর্টেম হবে। তারপর শ্রাদ্ধ শান্তি হয়ে যাবার পর 1.5 ফুট বাই 3.5 ফুটের একটা মূর্তি রাস্তা চৌমাথায় বসিয়ে তার নিচে লিখে দিতে হবে, জন্ম অমুক কালে, মৃত্যু অমুক কালে। এ বাবা, তাহলে তো মূর্তির ওপরে কাগে হাঁকবে, মানে ডেফিনিট হাঁকবে। তবে আপনি চিন্তা করবেন না, আমি পরিষ্কার করে দেব। আপনারা আমাকে কি ধমকে দিচ্ছেন? ইমা 10 বছর আগে তাই করতাম, এখন অর্ডার দিচ্ছি। চন্দন বাবু, এই সততার ডিগ্রিটা পাবলিক আর খাচ্ছে না। একটু টেড়া চলুন, ভিড় বাড়বে। ছাপোষা মানুষ, বউ বাচ্চাদের নিয়ে ছোট পরিবার, সুখী পরিবার, কেন সব লাফাতে ফাঁসছেন? যদি জমির কাগজে সাইন করে দেন তাহলে জীবনটা টান টান আটান, আর না হলে দান দান আদান। আল্লাহ হাফেজ। বুঝে গেছি। চল। ওই চন্দন মুখার্জি লোকটা এত সৎ হবে তো আগে ভাবা যায়নি। আপনি এসব নিয়ে ভাববেন না, আমি সব সামলে নেব। হুম। আব্বাজান, শশীলাল আপনার কাছে ক্ষমা চেয়ে গেছে? না ভাই, এখনো ক্ষমা চেয়ে যায়নি। নিয়তি, একেই বলে নিয়তি।